হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলেই? টেক বাংলা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো বাউন্স রেট নিয়ে। তো বাউন্স রেট শুনেই যারা মনে করছেন যে ইউটিউবের বাউন্স রেট মানেই তো আপনার হচ্ছে গিয়ে ওয়েবসাইটে বাউন্স রেট নিয়ে আলোচনা করবে, সেরকম কিছুই না। আজকে আমরা আলোচনা করব ইউটিউব চ্যানেলের বাউন্স রেট। তো দেখুন, ইউটিউব চ্যানেলের বাউন্স রেট নিয়ে যদি আপনি সার্চ করেন, ইউটিউবে এই সম্পর্কিত কোনো ভিডিওই পাবেন না। ইউটিউবে যে ভিডিওগুলো আছে সবগুলোই আপনার হচ্ছে ওয়েবসাইটের অথবা হচ্ছে আপনার বাউন্স রেটটা আলোচনা করে গুগল অ্যাডওয়ার্ডসে। তো তাহলে আমি এই নতুন থিওরিটা কেন নিয়ে আসলাম, এই যে দেখুন আমি একটা স্ক্রিনশট দিয়েছি, সেখানে কিন্তু আমার ম্যাক্সিমাম অডিয়েন্স 71% কিন্তু আপনারা জানতে চেয়েছেন যে বাউন্স রেটটা কী, এটা সম্পর্কে জানতে চান। এবং দেখুন আপনাকে আমি বলি যে হচ্ছে গিয়ে বাউন্স রেট নিয়ে ইউটিউবে যেহেতু কোনো ভিডিও নেই, অনেকেই আমার কথাতে দ্বিমত পোষণ করতে পারেন। তারা চাইলে আমি কিন্তু আপনাদেরকে বাউন্স রেটের সোর্স লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখতে পারবো। চলে আসি মূল কথায়। দেখুন, বাউন্স মানে তো বুঝছেন, তাই না? বাউন্স মানে হলো কি, আপনার মনে করেন যে আসলো, চলে গেল। এবং যারা ইতিমধ্যে ওয়েবসাইটের বাউন্স রেটের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে সেখানে বলে যে একজন ভিজিটর আপনার হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করলো এবং সেখান থেকে আপনার যেই পেজটাতে প্রবেশ করলো কিছুক্ষণ থেকে বের হয়ে গেল। ইউটিউবের বাউন্স রেটটাও অনেকটা এরকমই। আপনার ইউটিউবের বাউন্স রেটটা আপনাকে বলি, দেখেন সিটিআর তো সবাই বুঝেন, ইমপ্রেশনও সবাই বুঝেন, তো এটা নিয়ে আলোচনা করছি না। তো ইউটিউব একটা জায়গায় ইমপ্রেশন দিল, সেখান থেকে আপনার ক্লিকে পরিণত হলো, অর্থাৎ সিটিআরে আসলো। তাহলে ওই যে লোকটা আসলো, সে যদি আপনার ভিডিওটা কিছু সময় দেখে, ধরেন আপনার 5 মিনিটের একটা ভিডিও 3 মিনিট দেখলো, 2.5 মিনিট দেখলো, 2 মিনিট দেখলো, তাহলে আপনার ধরে নিতে পারেন সেখানে একটা বাউন্স রেটে কাউন্ট হবে না। কিন্তু আমাদের নতুন চ্যানেলগুলোতে যে সমস্যাটা হয়, নতুন চ্যানেলে আমরা যখন একটা ভিডিও ছাড়ি তখন সেটা হয় কি, আপনার বাউন্স করে যায় মানুষজন। বাউন্স করে কীরকম আপনাকে বলি, যে হচ্ছে গিয়ে হয়তো অনেকে আসে সাব ফর সাবের আশায়, অথবা অনেকে আসে যেই চাহিদা মতো কন্টেন্টটা আমরা দিতে পারি না, অর্থাৎ গ্রাহক ক্লিক করলো যেটা নিয়ে সেটা আমরা দিতে পারি না, যার ফলে ভিডিওটাতে ঢুকে 2, 4, 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে গ্রাহক চলে যায়। এই যে আপনার গ্রাহকটা আপনার ঢুকলো আর 5-10 সেকেন্ড থেকে ভিডিও থেকে চলে গেল, এইটাকেই বলে আপনার বাউন্স রেট। তো এইটার যে অ্যানালিটিক্সটা সেটা আপনি ওয়াইটি স্টুডিও থেকে পাবেন না। যেহেতু ওয়াইটি স্টুডিও থেকে এটা অ্যানালিটিক্সটা পাবেন না, সেই জন্য ওই যে আমাদের গতানুগতিক যাদের ভিডিওগুলো আমরা ফলো করি তারা কেউ কিন্তু এই ভিডিওটা করতে পারে না। কেননা তারা তো ওই যে ওয়াইটি স্টুডিও থেকে টোটকা বিক্রি করে সারা জীবন ইনকাম করে, যে ওয়াইটি স্টুডিওতে 3টি সেটিং ওপেন করুন 1000 সাবস্ক্রাইবার, 5টা সেটিং ওপেন করুন ভিডিও ভাইরাল, কপি পেস্টের ভিডিও করুন লাখ লাখ টাকা ইনকাম করুন। এইগুলোর বাইরে তো আর কেউ চিন্তাই করতে পারে না। তো আমি তো একদম ফ্রম দ্য বিগিনিং, যারা আমার সাথে আছেন তারা জানেন যে আমি হচ্ছে আউট অফ দ্য বক্স চিন্তা করি। আমি চিন্তা করি কি জিনিসটা নিয়ে আমি আলোচনা করলে যারা আমাকে শুনছেন বা আমাদের মতো যারা নতুন ক্রিয়েটর রয়েছেন তারা উপকৃত হতে পারবেন। তো তারই ধারাবাহিকতায় কিন্তু বাউন্স রেটটা নিয়ে আসলাম। তো দেখুন, এটা ওয়াইটি স্টুডিওর যে অ্যানালিটিক্স আছে সেখান থেকেই আপনি কিন্তু বুঝতে পারবেন, সরাসরি যদিও লিখা নেই। এখন কিভাবে বুঝবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা তো ওয়াইটি স্টুডিওতে যান, ঘাটাঘাটি যারা একটু বুঝেন তারা কিন্তু গিয়ে কি দেখেন যে ওয়াইটি স্টুডিও থেকে ক্লিক থ্রু রেটটা কেমন আছে, সিটিআরটা কেমন আছে, তারপর স্টুডিওতে আপনার ইমপ্রেশনটা কেমন দিল ভিডিওতে। তারপরে দেখুন যে আপনারা চিন্তা করেন, আমার দেখি এখান থেকে ভিউ ডিউরেশনটা কত হলো, ওয়াচ টাইমটা কতটুকু কমপ্লিট হলো, এগুলোই তো চেক করেন, তাই না? এখন এগুলোর ভিতরেই কিন্তু বাউন্স রেটটা লুকিয়ে আছে। আসুন আপনাদেরকে ক্লিয়ার করি। ধরুন আপনার 5 মিনিটের ভিডিওটা 10 জন লোক দেখলো, তাহলে যদি সবাই ফুল টাইম দেখতো তাহলে হতো 50 মিনিট। তো ধরে নিলাম 50 মিনিট দেখেনি, যদি হাফ টাইমও দেখতো তাহলে কত হতো, 25 মিনিট না? এখন আপনি ভিডিওটা ছাড়লেন, দেখুন দেখা গেল কি আপনার 25টা ভিউসে ভিডিওর আপনার ওয়াচ টাইম কাভার হলো কত, 10 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, এরকমই তো হয়, তাই না? এই যে আপনার এই জায়গাটাতেই বাউন্স রেটটা লুকিয়ে আছে। আপনি যখন অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাতে ক্লিক করবেন সেখানে দেখবেন যে 25 জন লোক দেখেছে কথা সত্য, কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা আপনার কত, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, এরকম হয় কি না? অর্থাৎ আপনার যে ওই যে গ্রাফটা আছে ওটা দেখায় 1 জন বা 2 জন আপনার 5 মিনিট দেখছে, আর বাকি যেই 17-18 জন আছে
কেউ 5 সেকেন্ড, কেউ 10 সেকেন্ড, কেউ ক্লিক করে চলে গেছে, কেউ 20 সেকেন্ড, কেউ 30 সেকেন্ড। এই জায়গায় কিন্তু আপনার বাউন্স হয়ে গেল। বাউন্স হয়ে গেল কীরকম? আপনার একটা ভিডিও যদি মানুষ মিনিমাম অ্যাভারেজে 50% না দেখে, অর্থাৎ অডিয়েন্স রিটেনশনটা যদি আপনার 40-50% না হয়, তাহলে আপনার ধরে নেবেন ওই ভিডিওটাতে বাউন্স রেট হাই হওয়ার কারণে ইউটিউব অ্যালগরিদম ওই ভিডিওটাকে আর অর্গানিক্যালি ইমপ্রেশন দেয় না। আপনারা তো বলেন যে এত কিছু করছি, এত সেটিংস করছি, কিন্তু ইউটিউব আমার সাথে 2 নম্বরই করছে, ভিডিও আর করবো না, ইউটিউব আমার ভিডিও প্রমোট করে না। তো দেখুন, আপনার অ্যালগরিদমটা কিন্তু বুঝতে হবে, তাই না? এই যে আমি যেই তথ্যটা আপনাদেরকে দিলাম, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ না এটা নিয়ে ভিডিও করবে না। এটা নিয়ে ভিডিও করলে তো আর তাদের লাইক কমেন্টের ব্যবসাটা ভালো হয় না, ভিউজটা আর বাড়ে না। ভিউজটা আসে কোথায়? ওই যে ওয়াইটি স্টুডিওতে একটি সেটিং করুন আর 1150টা সাবস্ক্রাইবার নিয়ে নিন, অথবা হচ্ছে গিয়ে এই জায়গায় গিয়ে একটা কমেন্ট করে আসুন, 500 সাবস্ক্রাইবার নিয়ে নিন। কেন? ওগুলো মানুষ খায়ও প্রচুর। এখন আমার ভিউসের দরকার নেই, যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা যদি একটু উপকার পান আমার ভিডিও থেকে, আমি সার্থক। তো যেই কথা বলছিলাম ওই কথায় আবার ফিরে আসি। তাহলে আমরা এই যে বাউন্স রেটের যে আলোচনাটা করলাম, এটা যদি কেউ না বুঝে থাকেন, আরেকবার একটু আমি শর্টলি আলোচনা করি। অর্থাৎ 10 জন লোক আপনার ভিডিওতে ক্লিক করলো, ইউটিউব ইমপ্রেশন দিলে 100, তার থেকে 10 জন লোক আপনার ভিডিওতে ক্লিক করলো, তার মানে ইমপ্রেশন রেট কত? সিটিআর হলো 10%। সেখান থেকে আপনার 5 মিনিটের একটা ভিডিও থেকে অডিয়েন্স রিটেনশন আসলো আপনার 1%। অর্থাৎ কি, আপনার 5 মিনিটের একটা ভিডিও না, ধরলাম 10 মিনিটের একটা ভিডিও যদি হয়, তাহলে সেখানে মানুষজন আপনার ভিডিওটা 30 সেকেন্ডস 40 সেকেন্ডস এভারেজ ভিউ ডিউরেশন দেখছেন আপনি ভিউ ডিউরেশনে গিয়ে। তার মানে আপনার ধরে নেবেন এখানে আপনার বাউন্স রেটটা অনেক হাই। আর যদি আপনার অডিয়েন্স রিটেনশন সেটা 40 আপ থাকে, তাহলে ধরে নিলেন যে আপনার বাউন্স রেটটা সেখানে লো আছে। এখন এইরকম যেখানে বাউন্স রেটটা লো আছে, সেই জায়গায় কিন্তু ইউটিউব ভিডিওটার ইমপ্রেশনটা আস্তে আস্তে বাড়াবে। যেখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা আপনার দেখা গেল যে 50% না হোক 40% আছে, 45% আছে, বা 60% আছে, ওগুলোতে কিন্তু ইউটিউব ইমপ্রেশনটা আস্তে আস্তে দেওয়া শুরু করবে। তো আমার কথা মনে হয় ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গিয়েছে আপনাদের কাছে। অর্থাৎ আপনার অডিয়েন্স রিটেনশন এবং আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি কম থাকে, তাহলে ধরে নেবেন আপনার বাউন্স রেট হাই। আর যদি এগুলো আপনার বেশি থাকে, মানে অডিয়েন্স রিটেনশনটা বেশি, তারপর হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা বেশি, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ভালো, তাহলে কিন্তু আপনার ধরে নিতে হবে, অর্থাৎ যে টিকমার্ক, যেটা ডাউন মার্ক না, যদি দেখেন টিকমার্ক বা আপ মার্কটা আছে আপনার ওয়াইটি স্টুডিওতে, তাহলে বুঝতে হবে যে আপনার ওখানে যে বাউন্স রেটটা সেটা লো আছে। আর বাউন্স রেট যত লো থাকবে, আপনার ভিডিওটা অর্গানিক্যালি বুস্ট হবে তত বেশি। আর যদি আপনার বাউন্স রেটটা কোনোভাবে 60-70-তে চলে যেতে পারে, মানে হচ্ছে, তাহলে ধরে নেন ওই ভিডিও আর আপনার অর্গানিক্যালি চলবে না। আর যদি বাউন্স রেটটা আপনার মনে করেন যে 10%, 15%, 20%, বা হাইস্ট ধরেন 30% পর্যন্ত আছে, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব আপনার ইমপ্রেশন দিবে, আস্তে আস্তে কিন্তু ভিডিওগুলো চলবে। তো তারপরে তো আর কনফিউশন থাকার কথা না। আমি আপনাকে কিন্তু চেষ্টা করেছি খুবই সহজ ভাষায় বাউন্স রেটটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখন আসি যেটার জন্য মূল আলোচনা, বাউন্স রেটটা আমাদের কেন এরকম হয় সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন। কারণ ওই যে আমরা বেশিরভাগই কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটর না, ইউটিউবটা না এখন মাছের বাজার হয়ে গিয়েছে। মাছের বাজার কীরকম বলি, কেউ কিন্তু মাইন্ডে নেবেন না। হ্যাঁ, দেখুন, আপনি খোঁজ নিয়ে দেখুন, আপনার আশেপাশে প্রতি বাসায় 2-4টা করে চ্যানেল আছে না? যেমন আমার বাসায় আমার চ্যানেল হচ্ছে 2টা, আমার ছোটো ভাই চালায় একটা, আবার আমার চাচাতো ভাই চালায় একটা। তাহলে আমার এক বাসায় 4টা, তাহলে আপনার বাসায় কয়টা আপনি চিন্তা করেন। তার মানে কি, এখন চ্যানেল কিন্তু প্রতিনিয়ত প্রচুর ক্রিয়েট হচ্ছে, এবং এরা এসে কি করছে, আমাদের সবার ক্ষতি করছে। কিভাবে ক্ষতিটা করছে আপনি দেখেন। মানে এরা আসে কি, সাবস্ক্রাইবার, মানে আমাদের তো মেন গোল থাকে সাবস্ক্রাইবার বাড়াবো, ভিউজ বাড়াবো, ভাইরাল হবো। আসলে ইউটিউব কি এই জন্য সৃষ্টি হয়েছে? ইউটিউব সৃষ্টি হয়েছে যাতে সেখানে কন্টেন্ট ক্রিয়েট হয়। আপনার যদি কন্টেন্টটা প্রতিনিয়ত ক্রিয়েট করেন, ভালো কোয়ালিটির হয়, তাহলে অটোমেটিক আপনার ভিউজ সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়বে। কিন্তু ওই যে আপনার তো অভ্যাস হয়ে গেছে যে টোটকা বাবা টোটকা দেখবেন, আর টোটকা দেখেই এক ভিডিওতে 1000 সাবস্ক্রাইবার, এক ভিডিওতে 5 লাখ ভিউজ, মিলিয়ন ভিউজ, তারপর দিন থেকে ইনকাম। এবার এই স্বপ্ন নিয়ে আইসা আপনি নিজেও সফল হতে পারছেন না, আর আমরা যারা সফলতা পাওয়ার চেষ্টা করছি, কষ্ট করে যাচ্ছি, আমাদেরও 12টা বাজিয়ে দিচ্ছেন। এখন আমাদের 12টা কীভাবে বাজাচ্ছেন? ওই যে আপনি ভিডিওতে আসছেন,
আশা একটা কমেন্ট করলেন যে বন্ধু হলাম, তুমি বন্ধু হও, বা সাব ফর সাব করো, অথবা এটা করো সেটা করো, কিন্তু আপনি না ভিডিওটা দেখলেন না। যার ফলে কিন্তু আমার হচ্ছে গিয়ে ওই যে অর্গানিক্যালি ইউটিউবের ইমপ্রেশনটা একবারে জিরোর দিকে চলে যাচ্ছে। মানে আমার না, আমি বলতে চাচ্ছি আমাদের আর কি, যে আমরা যারা নতুন নতুন ক্রিয়েটর আছি, তো এটা না বারবার প্রতিটা ভিডিওতে আমি বুঝিয়ে বলি সবাইকে যে দেখুন এই কাজগুলো করবেন না কেউ। আপনি কারো উপকার না করতে পারেন, ক্ষতিটা কেন করবেন? সেটা তো ঠিক না, এটা কি কাম্য আপনি বলেন? আমি আপনাদের কাছে একটাই পরামর্শ দিব। পরামর্শটা হলো এটা, আপনি যদি সাব করেন আমার কোনো অসুবিধা নেই, কারণ ইউটিউব আপনার সাবস্ক্রাইবার সেটা কেটে নেবে বা মনিটাইজেশন আপনি না পাবেন, সেটা তো আমার কোনো আসে যায় না। কিন্তু আপনি সাবটা একটু যার জন্য করছেন, যার এখানে যায় করছেন, তাকে হেল্প করেন, ওখানে স্প্যাম কমেন্ট বন্ধ করেন। আর অন্তত পক্ষে একটিবার হলো তার ভিডিওটা আপনি ওয়াচ করে দেন, ফুল ওয়াচ টাইমটা দিয়ে দেন, ঢুকে 5-10 সেকেন্ডে বের হয়ে যায় না, তাহলে তার বাউন্স রেটটা হাই করেন না, তার ইমপ্রেশনটা করে চ্যানেলটা আস্তে আস্তে ডাউন করে দিয়েন না ভাই। কারণ আপনি যদি কারো উপকার না করতে পারেন অসুবিধা নেই, কিন্তু কারো ক্ষতি করার রাইট তো আপনাকে কেউ দেয় নাই, তাই না? তো কথাগুলো অনেকের আবার ভালো নাও লাগতে পারে, কার কার ভালো লাগে নাই বা কার কার ভালো লাগছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। কমেন্ট বক্সে আপনি যা লিখবেন আমি কিন্তু কোনো কিছুতেই মাইন্ড করব না। তো বাউন্স রেটের এই ছিল আজকে মূলত আলোচনা। তো আপনারা যদি চান যে বাউন্স রেটটা আমরা কীভাবে হাই করব সেটার একটা ভিডিও যদি আপনারা চান আর কি, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, পার্সোনালি আমাকে নক দিয়ে জানাতে পারেন, কিংবা আমাদের পেজ যেটা রয়েছে সেই পেজে গিয়েও জানাতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের জন্য টিপস নিয়ে আসার জন্য, যে বাউন্স রেটটা কীভাবে আমরা কমাবো, আর ভিডিও অর্গানিক্যালি ইমপ্রেশন যেটা আর কি, অর্গানিক্যাল বুস্ট আমরা যেটা বলি, সেটা কীভাবে বাড়াবো। তো সেই পর্যন্ত আমি আশা করি আমার সকল অডিয়েন্স যারা আছেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, এবং সবাই ইউটিউবে গ্রো করবেন সেই কামনা করছি। তো সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।